এলাকা জুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা। দীর্ঘ ৬ বছর ১০ মাস পর আজ নিজ এলাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর ৩ আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তাই তাকে স্বাগত জানাতে কোনো কমতি রাখেনি এলাকাবাসী। এর আগে ২০১৮ সালে সংসদ নির্বাচনের জন্য নিজ এলাকায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষানলে পড়ে চরমভাবে আঘাতের শিকার হন তিনি। পরে অসুস্থ অবস্থায় ঢাকা নেওয়া হলে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে পাঠিয়ে দেয় কারাগারে। ৫ আগস্টের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পর ৪ দিনের সফরে এসেছেন নিজ এলাকায়। নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করেন। দীর্ঘদিন পরে তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে ফুলের শুভেচ্ছা সহ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শরীয়তপুরের যে প্রত্যাশা, যে দুর্দশা, সেই দুর্দশা সবাইকে নিয়ে, বিশেষ করে আমাদের যে প্রিয় নেতা অপু ভাই, তাকে সাথে নিয়ে এবং এই শরীয়তপুরের সমস্ত জনসাধারণকে সাথে নিয়ে শরীয়তপুরের যে দুঃখ দুর্দশা আছে সেটাকে অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ, এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। ৬ বছর ১০ মাস ৬ দিন পরে শরীয়তপুরে আগমন করছেন। শরীয়তপুরের লক্ষ লক্ষ জনতা আজকে তাকে সাদর আগ্রহ বরণ করে নিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মিয়া নুরুদ্দিন অপু ভাইকে এই শরীয়তপুরের তিনটি আসন আমরা উপহার দেব, এই স্বার্থে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শরীয়তপুরের উন্নয়নে ন্যূনতম ভূমিকা রাখে নাই। মিয়া নুরুদ্দিন অপু আগামী জাতীয় নির্বাচনের পরে শরীয়তপুরের 3টি আসন তারেক জিয়াকে উপহার দেবে। তারেক জিয়া শরীয়তপুরে উন্নয়ন করবে এই প্রত্যাশা করি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার ঘরে ঘরে ডাক যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এইটাকে আমরা, আমাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আমাদের নেতা মিয়া নুরুদ্দিন অপু, এইটাকে অন্তত প্রথম প্রায়োরিটি আমরা দেব। আর মানুষ যাতে শান্তিতে তার স্বাধীনভাবে বাক স্বাধীনতা নিয়ে তার মানুষ বসবাস করতে পারে, এটি আমাদের মূল। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাসস্থান, এটার প্রতি আমাদের পুরো লক্ষ্য থাকবে। আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করলে নিজ জেলাকে উন্নয়নের প্রতিশ্রুতি নেতার। শরীয়তপুরের মাটি বেগম খালেদা জিয়া তারেক রহমানের দুর্গ একান্ত ঘাঁটি। আমরা শরীয়তপুরের প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়ে, হৃদয় থেকে ভালোবাসা দিয়ে, মুখ থেকে না, অন্তর থেকে ভালোবাসা দিয়ে আমরা প্রমাণ করব আমরাই শরীয়তপুরের মানুষকে বেশি ভালোবাসি। আমরা শরীয়তপুরের উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের পাশে থেকে, মানুষের সুখ দুঃখের সাথে ভাগিদার হয়ে আমরা প্রমাণ করব আমরা শরীয়তপুরের মানুষকে অন্যদের থেকে ভালোবাসি। আগামী দিনে তৃণমূলের ঐক্যকে সুসংহত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মডেল হিসাবে তৃণমূলের ঐক্য ধরে রাখার কান্ডারি শরীয়তপুর হোক, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদ্মা সেতু জাজিরা প্রান্তের নওডোবা থেকে নিজ এলাকার গোসারহাট পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় অন্তত ৩২টি স্থানে নেতাকর্মীদের সঙ্গে পথসভা করেন। সময় সংবাদ, শরীয়তপুর।